Okay, so first of all, welcome to Real Life Spoken English course with Moss ITBD. So today we have a very important lesson, and in this lesson I will share how to express greetings and about yourself. Sometimes we have a problem express yourself introduction, but after this lesson I believe the problem will be gone. So let's get started. So dear learners, you know our course name Real Life Spoken English course, and today's our class 3, right? Class 4. Okay, today's our class 3. We continue this time, okay? Sir. Actually, যেহেতু আমাদের ক্লাসগুলো ইউটিউবে যাচ্ছে, আমাদের প্রথম ইউটিউবের ক্লাসটা আমরা 1 দিয়েছি, that's why আমরা এটাকে ক্লাস 3 দিয়েছি, এরপর থেকে ক্লাস 4 আগামী নেক্সট ক্লাসগুলোতে হবে, okay? Yes, sir. So today's our topic greetings. You know greetings? Greetings. অভিবাদন। Yeah, অভিবাদন বা সম্ভাষণ সম্ভাষণ আমরা বলে থাকি, রাইট? Yes, sir. অ্যাকচুয়ালি আপনি যখন ইংলিশে কারোর সাথে কনভারসেশন করবেন, কারোর সাথে যখন কমিউনিকেট করবেন, সো তখন ফার্স্ট অফ অল কি হয়, ফার্স্ট অফ অল কোনো না কোনো একটা গ্রেটিংস দিয়ে শুরু করি, রাইট? আমাদের কিছু কথা বলতে শুরু করতে গেলে আমরা কি, যেমন আজকে আমরা ক্লাসে সবাই জয়েন করেছি, ক্লাসে জয়েন করার শুরুতেই আমরা সবাই কি করেছি, সবাই আমরা গ্রেটিংস করেছি সবার সাথে, রাইট? গ্রেটিংস দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করেছি, রাইট? সো আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা ক্লাসে আসার পর যেটা করবেন সেটা হচ্ছে যখন আপনারা একজন আরেকজনের সাথে কথা বলবেন, অবশ্যই ক্লাসে আসার পর ইংলিশে বলার ট্রাই করবেন। আপনি যেমন বলছেন যে হ্যালো এলিজাবেথ আপু, আপনি কেমন আছেন, এই কথাটাই আপনি একটু ইংলিশে বলেন। এই ক্লাসে যেহেতু এটা একটা স্পোকেন ইংলিশ ক্লাস, সো আমরা ট্রাই করব হোল ক্লাসে আমরা স্পিকিংটা করব ইংলিশে, নট বেঙ্গলি, ওকে? বি কেয়ারফুল। স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, যদি পারমিট দিতেন। জি, ওকে। আচ্ছা স্যার, আপনি তো ক্লাস 9টায় শুরু করেন বা 9:05-এ। আমরা আসলে ধরেন লাস্ট ক্লাসে আপনি যা পড়াইছেন, আমরা যদি আসলে যারা এখানে গ্রুপে আছি, আমরা যদি 5 মিনিট আগে ঢুকে আমরা যদি একটু পারস্পরিক একটু শেয়ার করি যে আসলে কি হয়েছিল লাস্ট ক্লাসে, তাহলে আর আপনার হয়তো প্রেজেন্ট সময়টা নষ্ট হবে না। আর এখন আপনি যে কথা বললেন, যদি আমরা কথাগুলো হয়তো ইংলিশে বলার চেষ্টা করি, তাহলে আমাদের স্কিলটা একটু বেটার হলো বা আমরা প্র্যাকটিস করতে পারলাম। হয়তো প্রথম আমাদের জড়তা লাগবে, পরে হয়তো বা কন্টিনিউ যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের মনে হবে। তা আমি এবার মাহমুদ ভাইয়ের সাথে কথা বললাম যে আমরা কি 5 মিনিট একটু গ্রুপ ডিসকাশন করতে পারি কিনা। তো উনি বললো যে রাজু স্যারের সাথে কথা বলে উনি যদি অ্যাপ্রুভ করে, তো আপনার ক্লাস যদি 9টায় হয় তাহলে আমরা 9:50-এ আসি, বা 9:50 বা 9:55-এ এসে আমরা 5 মিনিট আগে একটু কথা বললাম, বা শেয়ারিং কেয়ারিং যেটাই হয় আপনি যদি একটু অ্যাপ্রুভ করেন বা সবাইকে বলে দেন, তাহলে আমার মনে হয় ভালো। এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। গ্রেট আইডিয়া, ইটস আ ভেরি হেল্পফুল এভরিওয়ান। সো আমি সবাইকে বলবো আপনারা যখন জয়েন করেন আপনারা নিজেদের মধ্যে একটু প্র্যাকটিস করবেন ক্লাসে জয়েন করে। আমি যখন আসবো তখন এসে মূল ক্লাস শুরু করব। এবং আমরা রিসেন্টলি মেসেঞ্জার গ্রুপ আজকে খুলেছি, সবাই জয়েন হয়ে যাবেন, অলরেডি সবাইকে জয়েন করে ফেলবো। আর আমরা হচ্ছে আমাদের টুডেজ ক্লাস আমরা চেষ্টা করব আমরা আরেকটা দিন, সেদিন আমরা জাস্ট প্র্যাকটিস করব, ওকে? আমরা সেদিন কনভারসেশন প্র্যাকটিস করব। টুডেজ আমাদের মেইন ক্লাস থাকবে, আর ওয়ান ডে আমরা হচ্ছে জাস্ট কনভারসেশন প্র্যাকটিস করব 30 মিনিট অর হচ্ছে 1 আওয়ার, ওকে? ওকে স্যার। সো তাহলে হচ্ছে আমরা শুরু করি। কাম টু দ্য পয়েন্ট। টুডেজ আওয়ার টপিক গ্রেটিংস। ইউ নো গ্রেটিংস, দ্যাটস মিন সম্ভাষণ বা অভিবাদন। সো ইংলিশে গ্রেটিংস গুলো কেমন হয়? বেসিক্যালি ইংলিশে যখন আমরা কথা বলি তখন আমরা দুইটা টার্মে কথা বলি। সো গ্রেটিংস বলতে আমরা কি বুঝি? ফার্স্ট অফ অল, there are many English expressions for greetings, ranging from informal to formal ones. So below are some common expression. আমরা এক্সপ্রেশন গুলো সবাই জানি, এগুলো খুবই বেসিক গ্রেটিংস, বাট আমরা প্রয়োগ করি না। সো আজকে আমরা জানবো টু টাইপস অফ গ্রেটিংস। ফার্স্ট অফ অল ফর্মাল এন্ড সেকেন্ড ইনফর্মাল। ইউ নো ফর্মাল এন্ড ইনফর্মাল? Formally just is the when you are speaking to somebody, just to use informal term, or when you use the write the letter etc, so you will use the formal expression. Right. So writing
মাস্ট হ্যাভ ফর্মাল। লেখার সময় কখনোই ইনফর্মালি কিছু লেখা যাবে না, লেখার সময় সবসময় ফর্মালি লিখতে হবে। আর যখন আমরা এমনি আড্ডা দিচ্ছি, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করছি, তখন আমরা গ্রিটিংসটা করবো ইনফর্মাল। বাট আপনি যদি অফিসিয়ালি কারোর সাথে কথা বলেন বা কোনো একটি ফর্মাল মিটিং এ কারোর সাথে কথা বলেন, সো তখন কিন্তু আপনাকে গ্রিটিংসটা করতে হবে ফর্মালি। ওকে, ইয়েস। সো ফার্স্ট অফ অল ইনফর্মাল গ্রিটিংস। ইনফর্মাল গ্রিটিংস গুলো কি কি আমরা যদি একটু দেখি। ফার্স্ট অফ অল হাই, ক্লাসে এসে কি বলি? হাই। সো হাই, ইট উইল বি ইনফর্মাল গ্রিটিংস। হাই, হ্যালো, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, it will be informal greetings. And what's new? What's new? And how going today? How's going today? So হলো কি হলো যে it will be informal greetings. Hi, hello, what's up? What's new? What's How's going today? So it will be informal greetings. আমরা যখন কনভারসেশন করব কারোর সাথে ইনফর্মালি, তখন আমরা এই গ্রিটিংস গুলো বলে কথা বলা শুরু করব, দ্যাটস মিন স্পিকিং করা শুরু করব। ক্লিয়ার? ক্লিয়ার। সো ইনফর্মাল গ্রিটিংস গুলো কি কি হতে পারে, কি কি বললাম আমি একটু বলেন? হাই, হাই, হ্যালো, hello, হোয়াটসঅ্যাপ, হোয়াটস what's নিউ, up, what's new, What's and new? how's going today? How Okay. are you doing today? Second, more formal greetings. More formal greetings. এখন যদি এটা ফর্মালি হতো তাহলে আমরা কি বলবো? Good morning. Good morning. How are you today? Good morning. How are you today? And good afternoon. How's everything? How's everything? Everything. And good evening. How have you been? How have you been? যেমন আজকে আমি ক্লাসে জয়েন করার সাথে সাথে আপনাদের বলেছিলাম, হ্যালো এভরিওয়ান, হাউ হ্যাভ ইউ বিন? কি আপনাদের কি অবস্থা, বা আপনারা কেমন আছেন, বা আপনাদের কেমন চলছে দিনকাল? সো গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, ইট উইল বি ফর্মাল গ্রিটিংস। ফর্মালি কারোর সাথে কথা বলতে গেলে আপনাকে অবশ্যই এই তিনটা টার্ম ইউজ করতে হবে, গুড মর্নিং, গুড আফটারনুন অর গুড ইভিনিং। Not good evening, it will be good evening. So good morning, how are you today? And good afternoon, how's everything? And good evening, how have you been? স্যার এখানে একটা ছোট্ট কোশ্চেন ছিল। আমরা এখানে যেমন গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, আমরা কি এটা অল্টার ইউজ করতে পারবো? যেমন গুড মর্নিং, হাউ হ্যাভ ইউ বিন, আমরা কি এটা ইউজ করতে পারবো, নাকি গুড মর্নিং এর সাথে হাউ আর ইউ টুডে এটা ইউজ করতে হবে? পারবো, আমরা যে কোনো একটা বলতে পারবো, গুড মর্নিং, হাউস এভরিথিং, গুড ইভিনিং, হাউ আর ইউ টুডে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হয় আপনি সেটা ইউজ করবেন। ওকে স্যার। It will be very smart formal greetings. আমরা সবাই কি বলি? কমন এক্সপ্রেশন, হাউ আর ইউ। সবসময় সারা জীবন বলে হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ। শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। নতুন কিছু বলতে হবে। রাইট। হাউস এভরিথিং, হাউ হ্যাভ ইউ বিন, কত স্মার্ট সেন্টেন্স। রাইট। সো আমরা অতীতে যা বলেছি যেগুলো কমন, এগুলোকে এখন আমরা সাটাই করব। এগুলো এখন আর চলে না, এখন আমাদের নতুন নতুন সেন্টেন্স শিখতে হবে। So it will be more formal greetings. Okay. Okay. Last, hello, good day. How about your life? Hello, good day. How about your life? Okay. So now I'm sharing saying goodbye. Saying goodbye. আমরা তো গ্রিটিংসটা শুরুটা দেখলাম, এখন কনভারসেশন শেষের গ্রিটিংসটা কি হবে? গ্রিটিংস দুটো সময় আমরা ব্যবহার করে থাকি, একটা স্পোকেনের শুরুতে, দ্যাটস মিন কনভারসেশনের শুরুতে, আর একটা হচ্ছে কনভারসেশনের শেষে। Saying goodbye. Saying goodbye, informal goodbyes. First of all, bye or bye-bye, or goodbye, or bye from now. Bye from now, and see you later. See you later. And talk to you soon. Talk to you soon. It will be informal goodbyes. Okay? First of all, bye-bye, or goodbye, or bye for now, and see you later, and talk to you soon. Everyone, do you understand me? Yeah, understand, sir. Okay. Yeah.
it will be informal goodbyes. And see you around, take care. See you around, take care. So আপনি এগুলোর মধ্যে যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার বলতে কমফোর্টেবল ফিল হয়, আপনি সেইটা চুজ করবেন, সেইটা প্রয়োগ করবেন, সেইটা বলবেন। ওকে Okay. So it will be informal goodbyes. Bye, goodbye, bye from now, see you later, talk to you soon, and see you around, take care. Okay. So now more formal goodbye. It will be formal goodbye. যদি formally হয় সেক্ষেত্রে আমাদের বলতে হবে it was nice to see you, goodbye. It was nice to see you, goodbye. Or it was good to see you, goodbye. Or it was nice talking you, goodbye. এখানে it was ব্যবহার করছি বিকজ আপনার সাথে তার কথা বলা শেষ। দ্যাটস মিন কথা বলা কি শেষ হয়ে গেছে। was আমি যদি এখানে it is বলি দ্যাটস মিন এখনো কথা চলছে, কিন্তু গুড বাই যখন আমরা বলি তখন কি কথা চলে না কথা শেষ হয়ে যায়? আর শেষ কথা হয়ে যাওয়া মানে কি সেটা ফার্স্ট, রাইট? সো বলতে হবে it was nice to see you, goodbye. Or it was good to see you, goodbye. Or it was nice talking you, goodbye. It was nice talking you. আমরা সিম্পলি এটা বলে থাকি, রাইট? ইয়েস So it was nice to talking you. আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। বা it was good to see you. আপনার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লেগেছে। So goodbye. So শুধু goodbye বলা যাবে না, ফর্মালি একটু সেন্টেন্স বলতে হবে। It was nice to see you, goodbye. Or it was good to see you, goodbye. Or it was nice to talking you, goodbye. You are clear? Yes, sir. More formal goodbye. And last, take care, see you again. Take care, see you again. Okay. So now I'm going to share you self-introduction. Self-introduction, the answer to common question, tell me about yourself, right? It will be Right. common question, tell me about yourself. So the topic is very basic, but learning introducing yourself properly is extremely important. You know, I feel very nervous. I have to introduce myself to large event or people, and English is our second language, you know. So I feel very nervous when I have to introduce myself to large event or people. So you want to successfully introduce yourself, so you must have been learn self-introduction, and you have to prepare. And in this lesson, I will gonna share you self-introduction process. Okay. So you may need to introduce yourself first of all in your English class. আপনি যখন কোনো একটা ইংলিশ ক্লাসে থাকবেন তখন আপনাকে যদি বলে যে tell me about yourself, তখন কি আপনি বাংলায় আপনার পরিচয় দিবেন? No. No, আপনাকে অবশ্যই সেখানে ইংলিশে আপনার পরিচয় দিতে হবে। ওকে? এর জন্য আমাদের জানতে হবে সেলফ ইন্ট্রোডাকশন। And at a job interview, আপনি যদি কোনো ভালো একটা কোম্পানিতে জবের ইন্টারভিউ দিতে যান, দেখবেন সেখানে পুরো ইন্টারভিউটা হবে কিসে? ইংলিশে। সো সেখানে আপনাকে ফার্স্ট অফ অল কোশ্চেন করবে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। তো তখন কিন্তু সুন্দর করে গুছিয়ে আপনাকে আপনার সম্পর্কে বলতে হবে। And at a new job, আপনি যখন কোনো একটা কোম্পানিতে জবে জয়েন করবেন, সেখানে যখন নিউ পিপলদের সাথে আপনার পরিচয় হবে, সো তখন কিন্তু আপনার তো সেটাও হবে কি বলতে হবে। And at a large event, যদি আপনি কোনো একটা ইভেন্টে আপনার প্রেজেন্টেশন দেন বা কোনো একটা ইভেন্টে আপনি হ্যাং আউট করেন, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ইংলিশে ইন্ট্রোডাকশন দিতে হবে, রাইট? সো সেলফ ইন্ট্রোডাকশন
is very important. Am I right? Yes, sir. Yeah. So আমরা তো সবাই পারি, বাট আমরা কি করব, প্রপারলি আমাদেরকে ইন্ট্রোডাকশনটা দিতে হবে সুন্দরভাবে গুছিয়ে। সো এটা একটা প্রসেস আছে, সেই প্রসেসটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওকে, at the end of the lesson you have completed self introduction. ওকে, সো আমরা তাহলে শুরু করি আমাদের সেলফ ইন্ট্রোডাকশন। আমি প্রসেসটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। ফার্স্ট অফ অল, গ্রেটিংস, যে কথাটা আমি বলছি, গ্রেটিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যখন আপনি ইন্ট্রোডাকশন দিবেন, সবার প্রথমে আপনাকে কি করতে হবে, গ্রেটিংস দিয়ে শুরু করতে হবে, রাইট? Right. সো আগেই বলেছি গ্রেটিংস দুই ধরনের, অর্থাৎ দাও নাও ইউ ক্যান হ্যাভ ফর্মাল গ্রেটিংস অর ইনফর্মাল গ্রেটিংস। Informal greetings. সো ফর্মাল গ্রেটিংস আমি একটু আগে বলছিলাম যে হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন অর গুড ইভিনিং। ফর্মালি যখন আপনি ইন্ট্রোডাকশন দিবেন তখন আপনাকে শুরু করতে হবে কি দিয়ে, হ্যালো এভরিওয়ান, অর গুড মর্নিং এভরিওয়ান, অর গুড আফটারনুন এভরিওয়ান, অর গুড ইভিনিং এভরিওয়ান, অর এভরিবডি, রাইট? So good morning, good afternoon, or good evening. You also say good day all. Hello, good day all. So it will be formal greetings. So self-introduction, first process, first term, greetings. Okay. And informal greetings. Informal greetings, you know, hi, hey, or Hey. what's up, and what's good. You know, hi, hey, what's up, what's good. It will be informal greetings. So self introduction এর প্রথম ধাপ কি? সেলফ ইন্ট্রোডাকশনের প্রথম ধাপ কি কি বললাম? গ্রেটিংস, রাইট? Greetings. Yeah. Everyone, can you hear me? Yes, sir. আমি সবার রেসপন্স পাচ্ছি না। Yes, sir. ওকে, সো একটু রেসপন্স করবেন, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন। ওকে, Okay, sir. Okay, sir. okay. So first of all, greetings, and second, your name. Your name. So your name, আপনি আপনার নামটা বলবেন, বাট সেটা কিভাবে, কি দিয়ে শুরু করবেন? আমরা সবসময় কি বলি, কমন এক্সপ্রেশন, I am Limon, This is I am Lima, I am Raju, I am Hassan, right? right. Yes. It will be very old model, old sentence, right? I Right. am Sir. Limon. It will be very common. But আমরা কি বলবো, contraction use করতে হবে। Raju or Limon, Hassan, Jahangir. So contraction, not I am. It will be Limon, Limon. Or you know, my name is Lima. It will be common expression. My name is Lima. So আমরা কি বলবো, my names. Contraction is for my names. My name is Lima. My name's Lima. Hello. Good morning, everyone. My name's Lima. So first of all, greetings. Second, your name. Good morning, everyone. My name's Lima. Or good morning, everyone. I'm Lima. So I'm Lima or I'm Limon or my names, not my name is. আজকের পর থেকে I am Limon, my name is Limon এটা বলা যাবে না, কন্ট্রাকশন ইউজ করে স্মার্টলি বলতে হবে, properly. Okay. Yes, sir. I'm Limon Okay, or sir. my name is Limon. My name's Limon. So my name's Lima. Okay. Over the phone or large event, আপনি যদি ফোনে কারোর সাথে কথা বলেন অথবা কোনো একটা বড় ফাংশনে, কোনো একটা বড় ইভেন্টে আপনি বক্তব্য দেন বা প্রেজেন্টেশন দেন, সেক্ষেত্রে আপনার কিন্তু I am Limon অথবা I'm Limon or my name's Lima এটা বলা যাবে না।
এটা হচ্ছে সামনাসামনি আপনি কারোর সাথে যখন পরিচয় হবে তখন আপনি বলবেন আম লিমন অর মাই নেমস লিমা। বাট আপনি যদি কারোর সাথে ফোনে কথা বলেন অর আপনি যদি কোনো ইভেন্টে আপনার পরিচয় দেন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে দিস ইজ, দিস ইজ, দ্যাটস মিন This দিস ইজ লেমন। lemon. Hello, But good this morning, is lemon. this is lemon, this is lemon. Lemon. Or you also say it's me lemon, it's me lemon, or it's me lima. Clear? Over the phone or Clear. large event, কোনো একটা বড় ইভেন্টে যখন আপনি বক্তব্য দেবেন তখন আপনি কি বলবেন? Hello everyone, this is lemon, this is lemon, or it's me lima. It's So it will be second It's term Lima. your name, your name. So আজকে আমরা জানলাম কিভাবে স্মার্টলি নিজের নামটা বলতে হয়। So আমরা ফর্মালি বলবো I'm Lemon, my name's Lemon, or this is Lemon, or it's me Lemon. Okay? Okay. Any confusion? I think everyone understand, right? Yes, Right, sir. sir. Okay. Yes, sir. So next. এখন বলেন নামের পরে আমাদের কি বলতে হয়? আমরা ফার্স্ট বেসিক্যালি কি বলে থাকি নামের পরে? Profession. ওকে। No. তো নামের পরে যেটা আমাদের বলতে হবে সেটি হচ্ছে লোকেশন। আমি কোথা থেকে বলছি, রাইট? লোকেশন। আমরা কি I'm from, তাহলে আমি কি বলবো? I'm from Dhaka. You say I'm from Sylhet, I'm from Khulna. Not I am from. আমরা একটু আগে জেনেছি I am বলা যাবে না, শর্ট ফর্ম ইউজ করতে হবে। So I'm from Dhaka, or I'm from Sylhet, or I'm from Barishal. You also say, okay, I'm from. And you also say I come from. I come from. আপনি I'm from ও বলতে পারেন, আবার আপনি বলতে পারেন কি I come from. I come from. I come from Dhaka. I come from Dhaka, or I come from Rangpur. I come from Chittagong. So I come from. Okay, so I come from Rangpur. And you also say I was born and raised in. I was born and raised in Chittagong. আমি চিটাগংয়ে জন্মগ্রহণ করেছি এবং চিটাগংয়ে কি বড় হয়েছি। অনেকে থাকে না যে যে এলাকায় জন্ম সেই এলাকায় তার বেড়ে ওঠা। সো সে কি বলতে পারে যে I was born and raised in Chittagong. And যদি এমনটা হয় জন্ম আপনার চিটাগংয়ে বাট আপনি বড় হয়েছেন সিলেটে অথবা ঢাকায়, তাহলে আপনি কি বলবেন? I was born Chittagong and raised in Sylhet. I was born Sylhet and raised in Dhaka. আপনি যদি একই জায়গায় জন্মগ্রহণ করেন এবং একই জায়গায় বড় হয়ে থাকেন তাহলে আপনি বলবেন I was born and raised in Sylhet. আর আপনি যদি সিলেটে জন্মগ্রহণ করেন কিন্তু ঢাকায় বড় হন তাহলে আপনি কি বলবেন? I was born Sylhet and raised in Dhaka. I was born Sylhet and raised in Dhaka. Okay. So and I grew up in. I grew up in. আমি যেখানে বড় হয়েছি। So সেখানে আমি বলবো I grew up in. So I grew up in Lalmonirhat, but now live in Dhaka. আমি ছোটবেলা থেকে বড় হয়েছি ওখানে কিন্তু আমি এখন আছি কোথায়? ঢাকা। So I grew up in Lalmonirhat, or I grew up in Rangpur, but now live in Dhaka. Grew up now live in Milla. It will be a smart expression. Okay. And you also say I've been living at Mirpur in Dhaka. I've been living at Mirpur in Dhaka. আমরা থাকি না যে আমরা একটা জায়গায় বসবাস করি, তাহলে আমরা কি জানি যে ছোট স্থানের পূর্বে at বসে, বড় স্থানের পূর্বে in বসে। It will be preposition rules, right? Right. So I've been living at Mirpur in Dhaka. Suppose আপনি এখন কোথাও আছেন, তাহলে আপনি কি ঢাকার ভেতরে থাকলে কি ঢাকার কোথাও না কোথাও আছেন, হয় মিরপুর আছেন, ধানমন্ডিতে আছেন, তাহলে আপনি কি বলবেন? I'm living at Dhanmondi in Dhaka. I've been living at Dhanmondi in Dhaka, or I've been living at Banani in Dhaka.
সো ছোট স্থানের পূর্বে অ্যাট বসবে, বড় স্থানের পূর্বে ইন বসাতে হবে। এভরিওয়ান ক্লিয়ার? ক্লিয়ার। আমি অনেকগুলো প্রসেস আপনাদেরকে বললাম, আপনাদের যেটা যার যেটা মানে অ্যাডজাস্ট হবে, যে যেটা বলতে চাচ্ছেন আপনি সেটা সেভাবে আপনার সাথে সাজিয়ে নেবেন। ওকে ওকে ওকে। আমি কিন্তু নেক্সট ক্লাসে সবারই প্রেজেন্টেশন নিব, ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ। সবাই এই বিষয়গুলো সাজিয়ে সবাই নিজের প্রিপেয়ার করবেন সেলফ ইন্ট্রোডাকশন। আমি সবার সেলফ ইন্ট্রোডাকশন শুনবো নেক্সট ক্লাসে। ওকে ওকে। ওকে ওকে। আফটার দ্যাট পজিশন অ্যান্ড কোম্পানি। আপনি যদি কোথাও কাজ করে থাকেন, কোথাও জব করছেন কিংবা সার্ভিস দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে এখন বলতে হবে ইওর পজিশন অ্যান্ড কোম্পানি নেম, রাইট? সো আপনি যদি Right, জবের sir. ক্ষেত্রে ইন্টারভিউ দিতে যান, আপনার যদি আগের কোনো কোম্পানিতে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে অবশ্যই আপনাকে আগে এক্সপিরিয়েন্সটা শো করতে হবে। দ্যাটস মিন পজিশন অ্যান্ড কোম্পানি বলতে হবে। সো আমরা কি বলবো, কিভাবে বলবো? আমরা বলতে পারি I work at company in the department. That's mean company নাম আর in the পর ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করেছেন। ফর এক্সাম্পল, I work at Google in the marketing department. I work at Google in the marketing department. I work at আমি যদি বলি I work at Moss ITBD in marketing department. Okay? Or I work at Moss ITBD in the training department. So it will be company and position. And you also say I'm a position at company. আপনার পজিশনটা বলবেন, at এর পরে আপনার কোম্পানি নেম বলবেন। ফর এক্সাম্পল, I'm a digital marketing executive at Moss ITBD. I'm a digital marketing executive at Moss ITBD. So first of all, position, and second, company name. And last, now I'm serving at. I'm serving at মানে আপনি এখনো সার্ভিস দিচ্ছেন, দ্যাটস মিন আপনি এখনো কি ওই কোম্পানিতেই আছেন। সো নাও I'm serving at company name, any company name, Google. Now I'm serving at Google as a sales executive, or now I'm serving at Google as a digital marketer. Digital marketer. সো আমি তিনটা টার্ম বললাম, আপনি তিন ভাবে যে কোনো একটাতে বলবেন। ওকে, সো ফার্স্ট অফ অল I work at company in the department, or I'm a position at company. That's why I'm a digital marketing executive at Moss ITBD. Or now I'm serving at Google as a digital marketer. Okay, so everyone clear? Clear, sir. ওকে, এটা হচ্ছে যাদের কোনো কোম্পানিতে জব করছেন যারা, বা যারা কোনো এক্সপিরিয়েন্স রয়েছে তারা এইভাবে সেলফ ইন্ট্রোডাকশনটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে? ওকে, okay, now I'm going to share qualification. Your term qualification, right? That's mean education level. Okay, so you also say I'm a subject or graduate or postgraduate. For example, I'm a marketing graduate or postgraduate. আপনি যদি গ্রাজুয়েট করে থাকেন তাহলে আপনি বলতে পারবেন I'm a marketing graduate, or I'm a accounting graduate, or I'm a economics graduate, or I'm a economics postgraduate. Okay, so it will be qualification. One term
ama plus subject, আমার পরে subject, that's after that graduate or postgraduate. And second, I've been completed my BHC, my BBA, my honors, যেটা আপনি বলতে পারেন. So I've completed my BBA under any college name or any university name. For example, I've completed my MBA under National University, Department of Marketing. I've completed my MBA under National University, Department of Marketing. So আমরা এখানে দুই ভাবে বলতে পারি, একটা হচ্ছে ফার্স্ট অফ অল আমা সাবজেক্ট plus graduate or postgraduate, and second is better I have completed my BBA under National University, Department of Marketing. এখন যার যেটা সাবজেক্ট, যার যেটা কলেজ, যার যেটা ইউনিভার্সিটি, আপনারা সেভাবে সাজিয়ে নেবেন. Do you understand me? Yes, sir. ওকে, সো এটা ছিল আমাদের কোয়ালিফিকেশন. এখন কোয়ালিফিকেশনের পরে কি থাকবে? সো কোয়ালিফিকেশনের পরে যেটা থাকবে সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স, ইওর জব এক্সপেরিয়েন্স. আপনার যদি কোনো জব এক্সপেরিয়েন্স থাকে, আপনার যদি কোনো ট্রেনিং এক্সপেরিয়েন্স থাকে, আপনি সেটা শেয়ার করতে পারেন. সো কিভাবে শেয়ার করবেন? ফর এক্সাম্পল, of number years of experience in the occupation field. দ্যাটস মিন নাম্বারের জায়গায় আপনি কত বছর কাজ করেছেন সেই সংখ্যাটা বসাবেন, এবং অকুপেশন আপনার পজিশনটা কি ছিল, পেশাটা কি ছিল সেটা আপনি বসাবেন. দ্যাটস মিন ফর এক্সাম্পল, of 3 years of experience in the marketing field. তাহলে 3 it will be number, marketing it will be occupation. Okay, so of 3 years of experience in the marketing field. And you also say of number years of occupation experience. That's mean I have 10 years of sales experience. I have 10 years of sales experience. Or you also say I have 10 years of marketing experience, or I have 10 years of digital marketer experience. So আমরা দুই ভাবে দেখলাম, একটা হচ্ছে first of all years, then occupation field, or you also say years and experience. I have 10 years of sales experience. And you also say I have worked in the occupation field for unit of time. কত সময় কাজ করেছেন, কত বছর? So আপনি বলতে পারেন I have worked in the accounting field for 5 years. I have worked in the digital marketer field for 5 years. সো আমি 3 ধরনের বলে দিলাম, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন. ওকে, সো আপনি বলতে পারেন I have 3 years of experience in the marketing field, or I have 10 years of sales experience, or I have worked in the accounting field for 5 years. Okay. Okay, sir. Okay, so it will be experience. And now you will share your family. So first of all, my family consists of 5 members or 3 members, right? My family consists of 5 members or 3 members. And you also saw my father is a businessman and my mother is a homemaker, or I'm a brother or I'm a sister. যদি আপনার brother থাকে তো I have a brother or I have a sister. So family থেকে আমরা কিভাবে বলতে পারি? First of all, my family consists of 5 members or 4 members, 6 members, যার ফ্যামিলিতে যতজন রয়েছে. Okay, then my father is a businessman, or my father is a job holder, any যার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেটা ব্যবহার করবেন. Okay, and you also say I'm from a family of number. আপনি আপনার ফ্যামিলির কত নম্বর সদস্য? সো আমরা দেখেন আমরা 4-5 ভাই বোন থাকি, সো সেক্ষেত্রে আমরা বলতে পারি I'm from family of 3 or 4. I'm from a family of 4. I'm from a family of 3. সো এই সেন্টেন্সটা কিন্তু আমরা ইজিলি ইউজ করতে পারি.
So it will be family. Okay? And যদি আপনি একমাত্র Okay, সন্তান হয়ে থাকেন তাহলে আপনি কি বলবেন? I am an I'm only child. I'm an right. only child. থাকে না অনেক বাবা মার একমাত্র সন্তান? So I'm an only সন্তান child. জি আমিরই ক্ষেত্রে এইভাবে সাজাবো। Yeah. So I'm an only child. Okay. And 8 numbers, hobbies. Of course, you will share your hobbies. First of all, hobbies বলার আগে আমরা কিভাবে শুরু করি? দুইটা টার্ম থাকে, একটা হচ্ছে I really like reading books, I really like gardening, I really like eating foods. So your hobby. So I really like. And you also say I really enjoy. I really enjoy watching movie. I really enjoy gaming, or I really enjoy watching cartoon. Everything. So, 2 times I really like or I really enjoy. And you also say I'm big fan of your hobby name. For example, I'm big fan of traveling. I'm big fan of traveling. Or I'm big fan of football game. I'm big fan of football game, cricket game. So your hobby name. Okay. First one, starting, I'm big fan of. I'm big fan of. Then your hobby name. Okay. And you also say, I'm a keen. You know keen? Any idea, anyone? What's meaning keen? New word, you're right? Yes, sir. Keen, that's mean মানে কি বলি বেশি উৎসাহী বা হচ্ছে অনেক থাকে না যে পাগল, আমি আপনার জন্য কি পাগল ফ্যান, এক কথা বলো বড় অনেক মোস্ট ফ্যান। সো আম কিন, দেন নাউন। সো আমা কিন প্লাস নাউন বলতে হবে। দ্যাটস মিন কি আমা কিন রানার। আমরা ওখানে যে আমা কিন শাহরুখ খান। আমার খুব সময় ওটা হয় কি যে আমার খুবই একটা শখ থাকে বা হবি থাকে যে তার সাথে আমি দেখা করবো, তো আবার তার সাথে আমার কথা বলতে ভালো লাগে, তার সাথে আমার সময় কাটাতে ভালো লাগে, তার মুভি দেখতে আমার ভালো লাগে। তো এটা হচ্ছে সেই টাইপের একটা ওয়ার্ড। সো আমার খিন নাউন। খিনের পরে অবশ্যই নাউন ইউজ করতে হবে। ওকে, সো এই ছিল আমাদের হবিস। সো আমরা সিম্পলি ব্যবহার করতে পারি আই রিয়েলি লাইক অর আই রিয়েলি এনজয়। বলতে পারেন আই এম বিগ ফ্যান অফ hobby or I'm big fan of reading books. Okay. And next, age. It will be rough and tough term, right? আমরা সবাই বয়সটা বলতে চাই না, এখানে অনেক সংকোচ কাজ করে। It will be true, right? Right, sir. So age-টা আসলে হয় কি? সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু স্মার্টলি এটাকে হ্যান্ডেল করতে পারি। আমরা একটু এটাকে স্মার্টলি কিভাবে বলতে হয় সেটা আজকে আমরা শিখবো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা নরমালি বলে থাকি আমার নাম্বার অফ ইয়ার্স ওল্ড, দ্যাটস মিন আমার 25 years old, আমার 26 years old, or আমার 27 years old. It will be normal common expression, right? But সবসময় তো এভাবে সরাসরি বলা যায় না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমার ইন মাই আর্লি, মিড, লেট। আমরা বয়সটাকে 3টা টার্মে ভাগ করে ফেলবো। একটা হচ্ছে আর্লি, একটা হচ্ছে মিড, একটা হচ্ছে কি লেট। দ্যাটস মিন আর্লি, দ্যাটস মিন হচ্ছে আপনি 15 বছর নিচে বা 18 বছরের নিচে। মিড হচ্ছে আপনার 20 থেকে 40 এরকম, আর লেট হচ্ছে 40 এর পরে।
ওকে, সো আমার ইন মাই আর্লি মিড অর লেট, তো তখন আমি কি বলতে পারি, আম ইন মাই মিড টোয়েন্টিস, মিড টোয়েন্টিস, দ্যাটস মিন আপনার মধ্যবর্তী টোয়েন্টিস এর কাছাকাছি, মিড টার্মে আছেন আপনি, সেটা 21 হতে পারে, আপনার বয়স 22 হতে পারে, আপনি স্পেসিফিক ভাবে না বলে আপনি কি বললেন, আম ইন মাই মিড টোয়েন্টিস, এন্ড আপনি বলতে পারেন আম ইন মাই আর্লি 15, আম ইন মাই early 15 or I'm in my late 40, late 45, এখন সেটা 50 ও হতে পারে 46 ও হতে পারে, আপনি স্পেসিফিক ভাবে না বলে আপনি বলতে পারেন I'm in my late 40, late 45, সব কাছাকাছি। And you also say his or she's age something, অথবা I'm in my age something, age something just means he's 25 something, he's 25 something, দ্যাটস মিন 25 এর কাছাকাছি, বা হচ্ছে 24 হতে পারে, 25 হতে পারে, 23 হতে পারে, 26 হতে পারে, আপনি কিন্তু ক্লিয়ারলি বলছেন না, বাট আপনি কিন্তু আপনার বয়সটা সেটা তাকে বললেন। তো এই জিনিসটা অনেক স্মার্ট না, অনেক সুন্দর না, যে আপনি সরাসরি তাকে বলছেন না আমার 25 ইয়ার্স ওল্ড, আপনি কি বলতে পারেন আম ইন মাই মিড 20s অর আম ইন মাই মিড 25। তো মিড বললে সে বুঝে নেবে, আপনাকে বলতে হবে না, আর্লি বললে সে বুঝে নেবে আপনার বয়স কত হতে পারে, এন্ড লেট বললে সে বুঝতে পারবে যে আপনার বয়সটা কত হতে পারে। সো আপনি যদি সরাসরি বয়স বলতে আপনার প্রবলেম, আপনি যদি বলতে না চান, সো আপনি সেক্ষেত্রে এভাবে বিষয়টাকে তুলে ধরতে পারেন। আপনি বলতে পারেন যে আম ইন মাই 25 সামথিং, অর হিজ or she's 25 something, 24 something, 30 something, 30 something দ্যাটস মিন কি 33 ও হতে পারে, 35 ও হতে পারে, বাট ওটার কাছাকাছি আমরা সেটা বুঝে নেব। সো ইট উইল বি এজ, সো এইজটাকে আমরা এভাবে উপস্থাপন করতে পারি, রাইট? ওকে, and next is a very important topic is strength and weakness. আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে আপনার স্ট্রেংথ কি, আপনার উইকনেস কি, এই দুটো পয়েন্ট আপনাকে অবশ্যই জানতে হবে। আমরা কি সবাই জানি আমাদের স্ট্রেংথ কি বা আমাদের উইকনেস কি? এমন কেউ আছেন যিনি এই দুইটা টার্মের সাথে পরিচিত নন? স্ট্রেংথ মানে কি? সামর্থ্য। সামর্থ্য, দ্যাটস মিন ইওর হিউম্যান পাওয়ার, আপনার পার্সোনাল পাওয়ার, রাইট? স্ট্রেংথ রাইট, আপনার সামর্থ্য, আপনি কি কি পারেন সেটা আপনি ভালো জানেন, আপনি কেমন সেটা আপনি ভালো জানেন, আমি কিন্তু জানি না। সো আপনার স্ট্রেংথ কোথায় সেটা কিন্তু আপনি ভালো জানেন, এবং আপনার উইকনেসটা কোথায় সেটাও আপনি ভালো জানেন। সো যেটা হয় স্ট্রেংথ ইট উইল বি পজিটিভ, আমরা পজিটিভলি স্ট্রেংথ বলি, বাট উইকনেসটা ম্যাক্সিমাম টাইম নেগেটিভ। বাট আমরা কি করব, যখন প্রেজেন্টেশন দিব তখন উইকনেসটাকে আমরা পজিটিভলি তুলে ধরবো। কখনোই মনে রাখবেন, কখনোই নেগেটিভ উইকনেস কাউকে বলতে হয় না, আপনার নেগেটিভ উইকনেসটাকে পজিটিভলি তুলে ধরতে হবে। এটা কি রকম আমি সেটা বলবো। ফার্স্ট অফ অল স্ট্রেংথ নিয়ে আমি কথা বলছিলাম। স্ট্রেংথ আমি যদি একটু আপনাদের কিছু এক্সাম্পল দেখাই যে স্ট্রেংথ গুলো কি ধরনের হয়ে থাকে। ফর এক্সাম্পল আমি যদি আমার ক্ষেত্রে বলি, ফর এক্সাম্পল মাই স্ট্রেংথ are my positive thoughts, my attitude that I like to take challenge, that I can do it. Self-motivated person, self-discipline. I'm also the team player as well as has a good ability to lead the team. I can adapt to any kind of environment, a good listener and quick learner. It will be our strength. তাহলে আমার স্ট্রেংথ যে আমার মাই স্ট্রেংথ আর মাই পজিটিভ থটস, আপনার পজিটিভ চিন্তা, আপনার শক্তি, আপনার মাই অ্যাটিটিউড দ্যাট আই লাইক টু টেক চ্যালেঞ্জ, আপনার যে ক্যারেক্টার, আপনি কি করেন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এবং সেটা
করে দেখান এবং আপনি সেলফ মোটিভেটেড পারসন, আপনার একটা আত্মবিশ্বাস রয়েছে, আপনি সেলফ ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলার ভিতরে আপনি চলাফেরা করেন এবং আপনি ভালো টিম দিতে পারেন এবং আপনি খুব সুন্দরভাবে একটা টিমকে মেনটেন করতে পারেন এবং টিমের একজন মেম্বার হিসেবে কাজ করতে পারেন এবং মোস্ট ইম্পর্টেন্ট, ইউ ক্যান অ্যাডপ্ট টু এনি কাইন্ড অফ এনভায়রনমেন্ট। আপনি যে কোনো পরিবেশে নিজেকে কি কোপ আপ করতে পারেন, দ্যাটস মিন নিজেকে খাপ খেয়ে নিতে পারেন। আম আ গুড লিসেনার এন্ড কুইক লার্নার। যে গুড লিসেনার সে কুইক লার্নার, যে ভালো করে শুনবে সে ভালো করে শিখবে এবং দ্রুত শিখবে। যে মনোযোগ দিয়ে যে শুনবে না সে কিন্তু দ্রুত শিখতেও পারবে না। তো সবাইকে গুড লিসেনার হতে হবে এবং কুইক লার্নার হতে হবে। সো ইট উইল বি পজিটিভ স্ট্রেংথ, রাইট? স্ট্রেংথ সবসময় পজিটিভ হয়, বাট উইকনেস, আমার উইকনেস যদি আমি বলি তাহলে আপনার কি নেগেটিভটা চলে আসে, রাইট? রাইট। ওকে, সো আমরা কি করব, আমাদের নেগেটিভ উইকনেসটাকে আমরা একটু পজিটিভলি বলবো। আমি যদি আপনাদের একটু এক্সাম্পল দেই, ফর এক্সাম্পল, মাই উইকনেস ইজ ক্যান নট টলারেট এনি লিনিয়েন্সি ইন ওয়ার্ক। কোনো কাজ দেরি করে করলে আমি সেটা সহ্য করতে পারি না, টলারেট করতে পারি না। মানে কোনো কাজে দেরি হলে আমি সেটা সহ্য করতে পারি না। দেখেন, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, রাইট? নেগেটিভ বিষয়, সহ্য করতে পারি না, কিন্তু এই জিনিসটা কি পজিটিভ না? মানুষ কি কোনো কাজকে দেরি করা কি পছন্দ করে? সবাই চায় যে কাজটা যাতে সময় মতো হয়, কেউ কিন্তু কোনো কাজে লেট পছন্দ করে না। আমি সেই কথাটাই বলছি, মাই উইকনেস ইজ ক্যান নট টলারেট এনি লিনিয়েন্সি ইন ওয়ার্ক। কোনো কাজে লেট হলে আমি সেটা সহ্য করতে পারি না। এটা আমার একটা উইকনেস, বাট এটা আমার উইকনেস কিন্তু এটাই আমার স্ট্রেংথ, বিকজ ইট উইল বি পজিটিভ, রাইট? রাইট স্যার। এন্ড পজিটিভ থিং। সো আপনিও আপনার উইকনেসটাকে এভাবে পজিটিভলি বলার ট্রাই করবেন। কখনোই জব ইন্টারভিউ ক্ষেত্রে হোক বা এমনি কোনো এনভায়রনমেন্টে হোক, উইকনেস বললে অবশ্যই সেটা পজিটিভলি বলার ট্রাই করবেন। ওকে, এন্ড লাস্ট, গুড বাই। পুরো ইন্ট্রোডিউস আপনার হয়ে গেল, আপনি আপনার রেটিং দিয়ে শুরু করলেন, নাম বললেন, লোকেশন বললেন, আপনার পজিশন এন্ড কোম্পানি বললেন, আপনার কোয়ালিফিকেশন বললেন, আপনার এক্সপিরিয়েন্স বললেন, আপনার ফ্যামিলি সম্পর্কে বললেন, আপনার হবি সম্পর্কে বললেন এবং লাস্টে আপনার সম্পর্কে বললেন এবং শেষে কি করবেন, গুড বাই গ্রিটিংস দিয়ে শেষ করতে হবে। ফর এক্সাম্পল, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাঙ্কস ফর ইওর ভ্যালুয়েবল টাইম, থ্যাংক ইউ। সমস্যা হচ্ছে। ওকে, সো লাস্টে বলতে হবে, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাঙ্কস ফর ইওর ভ্যালুয়েবল টাইম, থ্যাংক ইউ। সাউন্ড ক্লিয়ার না। তাহলে পুরো সেলফ ইন্ট্রোডাকশন সিস্টেমটা বুঝতে পেরেছেন, কোনটার পরে কি হবে, কোনটার পর কি বলতে হবে? So, can you hear me? Yes, sir. Okay. So আমরা কি সবাই বুঝতে পেরেছি পুরো প্রসেসটা? Yes, sir. আমরা কি সবাই পারবো এখন নিজের পরিচয়টা ইংলিশে সুন্দর করে সাজিয়ে বলতে? জি স্যার। ওকে, আমি জানি আমরা সবাই অনেকেই এটা পারি, তারপর আমি এটা আপনাদের সামনে শেয়ার করলাম বিকজ এই আপনার ফার্স্ট একটা কথা আছে না যে প্রথম দর্শনেই যদি আপনি মন কাটতে না পারেন, অর্থাৎ প্রথম ইয়াতেই যদি আপনি অ্যাট্রাকশনটা নিয়ে আসতে না পারেন, তো সেক্ষেত্রে আপনার কথা কেউ শুনবে না। সো কোনো একটা প্রোগ্রামে গিয়ে যদি আপনি নিজের ইন্ট্রোডিউসটা সুন্দরভাবে তুলে ধরতে না পারেন, তখন আপনার প্রতি কিন্তু তার ইম্পর্টেন্সটা চলে যাবে, থাকবে না। সো আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি সুন্দর করে বলতে চান, এটা আপনি মুখস্থ করে ফেলবেন সাজিয়ে, একটু প্রিপেয়ার করতে হবে। এটার জন্য যদি আপনি প্রিপেয়ার না হন, সো আপনি সুন্দর করে এটা করতে পারবেন না। এটা এমন বিষয় না যেটা ইজিলি হয়ে যায়, এটার জন্য প্রিপারেশন লাগে একটা, বিকজ ইট উইল বি প্রেজেন্টেশন। You must have learned self introduction, you have to prepare. Okay? Okay. Okay, so next ক্লাসে আপনারা সবাই এটা প্রিপেয়ার হবেন। আর যেহেতু মেসেঞ্জার গ্রুপে সবাই জয়েন হয়েছেন, আমি তারপরও পুরো সাজিয়ে একটা ডেমো আমি আপনাদের পিডিএফ ফাইল
আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, আপনারা সবাই সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে ওকে স্যার। Okay, thank you, sir. ওকে। সো মোটামুটি আমাদের ক্লাস শেষ। এখন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে পুরো ক্লাসে, এই ক্লাসটি নিয়ে কোনো জায়গায় যদি প্রবলেম হয় বুঝতে, আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আমি সেই জায়গাটা আপনাদের সাথে ক্লিয়ার করবো।